আপনি হচ্ছে যদি অ্যাড অ্যাকাউন্ট যদি চান যে অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা যাবো হচ্ছে পেমেন্ট সেটিংস এর মধ্যে। পেমেন্ট সেটিংস এর মধ্যে গিয়ে আমরা আমরা হচ্ছে আপনার ওই আপনার হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করবো আর কি। ঠিক আছে, তবে আপনাদেরকে এই বিষয়টা একটু করে দেখাই, আপনারা একটু সবাই মনোযোগ সহকারে দেখেন। এখান থেকে হচ্ছে আপনারা ক্লিক করবেন হচ্ছে অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, আমার এটা অলরেডি পেমেন্ট মেথড অ্যাড করা আছে। আপনারা ক্লিক করবেন হচ্ছে অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এটার মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে আপনাদের এখানে কিছু সবাই একটু মনোযোগ দিয়েন, কিন্তু এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আচ্ছা, তো আমি হচ্ছে আমার কার্ডটা না, আমি নতুন করে একটা কার্ড অ্যাড করবো আপনাদের সামনে, দেখেন দেখাই। ওকে, তো এই যে নেম অন কার্ড, এখানে কি বসবে বলতে পারবেন কেউ? নেম অন কার্ড বলতে বোঝায় এই কার্ডটা কার নামে আছে। যেমন ধরুন হচ্ছে কার্ডের মধ্যে নাম লেখা থাকে, যেমন দেখেন এই যে আমার কার্ড। ঠিক আছে, এটার মধ্যে আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, এই যে দেখেন এই যে লেখা আছে, আমার নাম লেখা আছে দেখছেন? ওই এই যে লেখা আছে দেখছেন? এইরকম নাম লেখা থাকবে, তো এই নামটা আমার লিখতে হবে। হ্যাঁ, তো আমার এখানে যে নাম লেখা আছে এইভাবে আমি লিখবো, যেভাবে দেওয়া আছে আমি এইভাবেই লিখবো। ঠিক আছে, এর পরবর্তীতে কার্ড নাম্বার লিখতে হবে। কার্ড নাম্বার হচ্ছে আপনার কার্ডের উপরে, আপনার উপরে কার্ড নাম্বার লেখা থাকবে। ঠিক আছে, আপনি যে কার্ডটা ইউজ করবেন এটার উপরে আপনার কার্ড নাম্বারটা লেখা থাকবে। ঠিক আছে, তো 12 আপনার হচ্ছে কত 16 ডিজিটের নাম্বার লেখা থাকবে এখানে, তবে 16 ডিজিট এখানে লিখবেন। ঠিক আছে, সিরিয়ালি। ওকে, তো আমি আন্দাজ একটু লিখে দিই, কারণ আপনারা আবার শয়তানি করলে ঝামেলা ঝামেলায় বেরো যাবো। তো এখানে আমি ধরেন আন্দাজ দিলাম আর কি। হ্যাঁ, এটা কিন্তু রিয়েল না। হ্যাঁ, এর পরবর্তীতে হচ্ছে এখানে হচ্ছে আপনার এই যে এম এম আর ওয়াই ওয়াই এটা লেখা থাকবে। ঠিক আছে, এটা লেখা থাকবে। হ্যাঁ, এটা আপনার কার্ডের মধ্যে লেখা থাকবে, আপনার নামের পাশেই লেখা থাকবে এটা, যেমন আমার এখানে লেখা আছে। তো প্রত্যেকটা কার্ডের মধ্যে এটা লেখা থাকে। ওকে, ওকে, এটা হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট আর কি। ঠিক আছে, তো আমার আর কি মূলত হচ্ছে অগাস্ট মাসের 2026 সালের অগাস্ট মাসে মূলত আমার এই কার্ডের মেয়াদটা যাবে। ঠিক আছে, তো এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, 08/26, এটা আপনি অটোমেটিক্যালি তারা নিয়ে নেবে। আপনার কিন্তু এই যে মাঝখানে আমরা যে হ্যাশ ইউজ করলাম না, এটা কিন্তু দেওয়া লাগবে না। ঠিক আছে, এটা কিন্তু দেওয়া লাগবে না, এটা অটোমেটিক। এই যে 08 লিখলাম না, এই যে 26 লিখলাম, অটোমেটিক্যালি তারা নিয়ে নিবে। আমার কিন্তু এটা দেওয়া লাগবে না। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর যদি সিভিভি, প্রত্যেকটা কার্ডকে আলাদা আলাদা করে ভাগ করা থাকে, তিনটা সংখ্যা দিয়ে ভাগ করা থাকে। এখানে তিনটা সংখ্যা লিখতে হবে আপনাকে। এই তিনটা সংখ্যা আপনার কার্ডের পিছনে লেখা থাকবে। এই যে যেমন আমার এই কার্ডের পিছনে লেখা আছে, এই জায়গাটায় লেখা আছে, এই জায়গাটায়, এই জায়গাটায় লেখা আছে কার্ডের। হ্যাঁ, তো এটা আপনাদের কার্ডের মধ্যে লেখা থাকবে। তো আমি এটা দিয়ে দিতেছি। ওকে, তিনটা ডিজিট এখানে দেওয়া থাকবে, এরপর আমরা সেভ দিলে এটা নিয়ে নিবে। এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে যে আমি যে কার্ডটা দিব, এই কার্ডটা কি হইতে হবে? কার্ডটা ডেবিট ক্রেডিট দুইটি হইতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু অবশ্যই অবশ্যই কার্ডটা ডুয়েল কারেন্সি হইতে হবে। ঠিক আছে, আপনি তো ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড মূলত ডুয়েল কারেন্সি কার্ড আমরা বানাই, তাই না? এইটাও কি কঠিন লাগতেছে আপনাদের কাছে? হ্যালো।